হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। সামনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে কি নিয়ে আলোচনা হচ্ছে, যে আমরা সায়েন্স নিয়ে পড়বো কি পড়বো না। চিন্তার বিষয়, ওদিকে রেজাল্টের চিন্তা, ঠিক আছে, যে মার্কশিটের রেজাল্ট কেমন হবে, আমি যে আশা করছি সেটা হবে কিনা। তবে হ্যাঁ, রেজাল্টের চিন্তা করবে না, কারণ আমি তোমাদের বলছি, তোমরা জানো একটা জিনিস মাথায় রাখবে, কিভাবে রেজাল্টের নাম্বারটা নির্ধারণ করতে আমি বলছি তোমাদের। সবচেয়ে স্যাররা সবচেয়ে কেটে 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 ধরো কেটে দিচ্ছে সব, এটা লোয়েস্ট নাম্বার ধরবে, আর একটা হাত খুলে নাম্বার দিলে কি নাম্বার আসে সেই নাম্বারটা ধরবে, ঠিক আছে, তার মধ্যে নাম্বারটা পাবে, তার মধ্যে আসবেই নাম্বারটা, ঠিক আছে, তার মধ্যে নাম্বারটা আসবেই। যে হাত খুলে নাম্বার দিলে স্যারেরা কত আসবে, আর চেপে খাতা দেখলে কত আসবে, তার ভিতরে নাম্বারটা আসবে। তাহলে মোটামুটি একটা নাম্বার তুমি কত নাম্বার পেতে পারো সেটা একটা ক্যালকুলেশন হয়ে গেল। এইবার যেটা আসছি, যে কি আমাদের সাবজেক্ট ম্যাটার, সেটা কি সায়েন্স নিয়ে পড়বে কি পড়বো না। এইবার তোমাদের এইটা চিন্তা করতে হবে। দেখো স্টুডেন্ট কি তিন ধরনের হয়, সেটা হচ্ছে কি ফার্স্ট কোয়ালিটি স্টুডেন্ট, মানে কথা কথা ডোন্ট মাইন্ড, তাহলে যারা পড়াশোনা বিভৎস ভালো, যারা 90% উপর নাম্বার পায়, ঠিক আছে, আর মাঝারি স্টুডেন্ট যারা 70 to 90 মধ্যে পায়, আর 70 নিচে মানে ফার্স্ট ডিভিশন নিচে মোটামুটি 60% নিচে মোটামুটি নর্মাল স্টুডেন্ট বলা যায়, ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? তো আমার যে বক্তব্য, যেটা সায়েন্স নিয়ে পড়বে কিনা, সেটা হচ্ছে তোমাদের মোটামুটি ভালো স্টুডেন্টের জন্য আর কি। পরিষ্কার তোমরা বুঝতে পারছো, সায়েন্স হচ্ছে বেশি ইয়ে করে, মানে ডিপেন্ড করছে নাম্বারের উপর, সায়েন্সের কিরকম তোমার নলেজ আছে তার উপর। তো সুতরাং যদি সায়েন্সের অপরচুনিটি থাকে, সায়েন্স নেওয়া নাম্বার উপর ডিপেন্ড করে স্কুল বেসিসে। এবার তোমরা যদি সায়েন্স না মনে করে কেউ 70% করে নাম্বার পেয়েছে, অথচ সায়েন্সে খুবই ভালো, সে নিতেই পারো সায়েন্স, সে নিতেই পারো সায়েন্স, ভয় পেলে চলবে না, সায়েন্সের দরজা প্রচুর খোলা, ঠিক আছে। আর কি যারা ভালো স্টুডেন্ট, যারা 90 উপর পেয়েছে, তারা কিন্তু অনেক কিন্তু ভালো রেজাল্ট করলেও সায়েন্সের দিকটা উইক থাকে, কিন্তু তারা প্র্যাকটিসে নাম্বারটা পেয়ে গেছে। তাদের যদি ইচ্ছা হয় সায়েন্স নিতে, তারাও সায়েন্স নেবে। হয়তো ভালো স্টুডেন্ট যারা 90 উপর পেয়েছে, সমস্ত ওভারঅল পার্সেন্টেজ হিসেবে 90% নাম্বার পেয়েছে, সমস্ত অ্যাভারেজ আর কি, তাদের মনে হয় কি যে অনেকে মনে হতে পারে যে কিরকম সায়েন্স নেই আমাদের, মানে সায়েন্স নিয়ে আমি তো নাম্বার তো পেয়েছি, কিন্তু আমি অতটা সায়েন্সে ভালো না, পেতেই পারে, ওরকম হতেই পারে। তাও বলছি তোমরা সায়েন্স নিয়ে পড়বে, কারণ সায়েন্সের দরজা প্রচুর খোলা। আর এই যে 3 মাসের কিচ্ছু না, সায়েন্সের কিছু লাগে না, বেসিকটা জানলে হয়ে যায়। বেসিকটা তোমরা যে যে ইউটিউবাররা ভিডিও দেয়, বেসিকটা জেনে যাবে, হয়ে যাবে। আর আমাদের চ্যানেল জুড়ে থাকলে বেসিকটা শিখিয়ে যাবে, ঠিক আছে। এই 2 মাস রয়েছে, আর মাত্র তোমরা কাজ করো, তোমরা বেসিকটা শিখে নাও, যা ম্যাথ করেছো সেই ম্যাথগুলো একটুখানি রুলগুলো সব শিখে নাও, অ্যানালাইসিস করে কেটেছে সেই সব পরে বলবো, ঠিক আছে। তাহলে কি সায়েন্স নিয়ে পড়াটা বেটার হলো, গেল। এবার 2 নম্বর কি, 2 নম্বর কোশ্চেন হচ্ছে এর কি ভবিষ্যৎ কি আছে, ওটা নিয়ে আমি আলোচনা করব। 3 নম্বর কোশ্চেন হচ্ছে কি কি, এই যে সায়েন্স নিয়ে পড়লে পরে আমি কি মাস পথে ছেড়ে দেবো না তো, একটা কোশ্চেন থাকে, যে সায়েন্স নিয়ে পড়লে আমি সাকসেস করতে পারবো তো জীবনে, একটা কোশ্চেন থাকে, এটা ভাইটাল কোশ্চেন। এটার আনসার কি হবে? আনসার হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার উপর, পারবে। তুমি যদি বলো পারবই, তাহলে তুমি পারবে, এটাই সাইকোলজি। তুমি যে পারবেই, তো পারবে, কিভাবে যে তুমি পারবে কেউ জানে না। বিশ্বাস থাকলে, বিশ্বাসে ভ্যালু আছেই, ঠিক আছে। তো ওটা নিয়ে চিন্তার ব্যাপার নেই, লড়ে যাও, হবেই সাকসেস। তাহলে এইবার আসছি, তাহলে ভবিষ্যৎ নিয়ে একটু পরে বলছি। এইবার আসছি সায়েন্সের, মানে কোন কোন সাবজেক্ট। সায়েন্সের বলছি প্রথম পিওর সায়েন্স। পিওর সায়েন্স নিতে গেলে কি আছে, পিসিএম, তার মানে হচ্ছে ফিজিক্স, ফিজিক্স, হচ্ছে কেমিস্ট্রি, এম হচ্ছে ম্যাথ, থাকবেই মেইন সাবজেক্টে। আর তার আগে তো দুটো, আগের ভিডিওতে বলেছি, দুটো সাবজেক্ট বসে আছে, কি দুটো ল্যাঙ্গুয়েজ বসে আছে, বাংলা ইংলিশ তো বসে আছে, ও দুটো কমন সবারই থাকবে, সায়েন্স আর্টস কমার্স যার নাম সবারই থাকবে। তার সাথে মেইন সাবজেক্ট তিনটে, কি পিওর সায়েন্স নিতে গেলে পিসিএম মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এই তিনটে লাগবেই। আর তার সাথে অপশনাল সাবজেক্ট নিতে পারো, ঠিক আছে। বায়ো সায়েন্স নিতে গেলে কি পিসিবি, মানে ফিজিক্স, ফিজিক্স কেমিস্ট্রি, বিতে হচ্ছে গিয়ে বায়োলজি, লাগবেই। এবার বক্তব্য হচ্ছে এই পিসিএম মানে পিওর সায়েন্স, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এর সাথে আমি সাজেস্ট করব তোমরা বায়োলজি নিয়ে নাও ফোর্থ সাবজেক্ট। কেন? এর কি সুবিধা আছে? এর সুবিধা হচ্ছে গিয়ে তুমি ধরো
মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তুমি যদি কোনো মতে ফোর্থ সাবজেক্ট সুবিধা কি, ওই যে তিনটে মেইন সাবজেক্ট একটা যদি নাম্বার কম পাও, ওই ফোর্থ সাবজেক্টটা তোমার মেইন সাবজেক্ট হয়ে যাবে। বুঝতে পারছি বললাম? আর যেটা নাম্বার কম পাচ্ছ সেটা অপশনালে চলে গেল, এইটা সুবিধা। আর কি মানে ফিজিক্স, আমি বলছি পিওর সায়েন্সের মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এর নিচে বায়োলজি নিতে বলছি কেন, তুমি ওদিকে ডাক্তারও হতে পারবে। ঠিক আছে, ডাক্তার ইঞ্জিনিয়ারিং দুটো লাইনই করা। বুঝতে পারলেন কি বললাম? মেন সাবজেক্ট বায়োলজি হয়ে যাবে, তাই না? জয়েন্টে দিতে পারবে। সেই জন্য বলছি পিওর সায়েন্সের পাশাপাশি বায়োলজিতে নিয়ে নাও। মেডিকেল ইঞ্জিনিয়ারিং দুটোই যাচ্ছে তোমার জয়েন্টের জন্য খোলা থাকবে। হয়ে গেল পিওর সায়েন্স। এবার বায়ো সায়েন্স বললাম পিসিবি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, পিসিবি মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। আর ফোর্থ সায়েন্স তুমি ম্যাথ নিয়ে নাও, এইটাকে তুমি টার্গেটের ম্যাথ রাখো, তাই ইঞ্জিনিয়ারিং করতে পারবে। অপশন দেবে সাবজেক্টগুলো হলো। আর দুটো সায়েন্স রয়েছে, সেটা হচ্ছে কি কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্স কি আছে, কম্পিউটার সায়েন্স কম্পিউটার মাস না, কম্পিউটার সায়েন্স তার মানে কম্পিউটার লাগবেই, কম্পিউটার ম্যাথ লাগবেই। ঠিক আছে, কম্পিউটার ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ নিয়ে নাও। ঠিক আছে, কম্পিউটার সায়েন্স হয়ে গেল। এবার হচ্ছে ল্যাব সায়েন্স। ল্যাব সায়েন্স কি কি আছে, ল্যাব সায়েন্স হচ্ছে গিয়ে বায়োলজি, জিওগ্রাফি, নিউট্রিশন হলো, এগুলো সায়েন্সে রয়েছে। তবে আমি প্রেফার করবো পিওর সায়েন্স, বায়ো সায়েন্স। পিওর সায়েন্সটা নাও আমি প্রেফার করবো। ঠিক আছে, পিসিএম, তাহলে পিসিএম নিয়ে আমি বলছি, পিসিএম এর পিওর সায়েন্স অপশনাল সাবজেক্টগুলো কি কি আছে সেটা জেনে নাও। পিসিএম, ঠিক আছে, অপশনাল সাবজেক্টগুলো কি কি আছে, কম্পিউটার মানে বায়োলজি তো তুমি নিতে পারো। আর টোটাল বলে দিচ্ছি অপশনাল সাবজেক্ট কি কি একবার লিস্ট দিয়ে দিচ্ছি, যেটা কি কম্পিউটার সায়েন্স নিতে পারো। আচ্ছা, বায়োলজি মানে ঐচ্ছিক বিষয় নিতে পারো। তারপর আসছে ইকোনমিক্স, এটা নিতে পারো। কিন্তু তিনটে কিন্তু মেন নিতে হবে, ওটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পিওর সায়েন্স। ঠিক আছে, পিসিএম হলো। ফিজিক্যাল এডুকেশন এটাও নিতে পারো, সাবজেক্টগুলো বলছি। সাইকোলজি এটা নিতে পারো, কম্পিউটার অ্যাপ্লিকেশন এটাও নিতে পারো। এই হচ্ছে অপশনাল সাবজেক্টগুলো, মানে ঐচ্ছিক বিষয়গুলো হয়ে গেল। পিসিএম এর ঐচ্ছিক বিষয়গুলো হয়ে গেল। এবার আসি তোমার পিসিবি, বায়োসায়েন্সের ঐচ্ছিক বিষয়গুলো মেইন সাবজেক্ট কি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। আর অপশনাল সাবজেক্টগুলো কি আছে, ফার্স্ট হচ্ছে ম্যাথ, অপশনাল সাবজেক্ট ম্যাথ। আর তারপরে কি বায়োটেকনোলজি, এই সাবজেক্ট নিতে পারো। সাইকোলজি এটাও নিতে পারো। ইকোনমিক্স এটা নিতে পারো। ফিজিক্যাল এডুকেশন এটা নিতে পারো। হোম সায়েন্স এটা নিতে পারো। তবে কি বলেছিলাম, আমি প্রেফার করছি কি পিওর সায়েন্স বলো, বায়ো সায়েন্স বলো, আমি কি বলেছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর বায়োলজি অপশনাল, এই চারটে রেখে শুরু করো, যা সায়েন্সে ভালো। তারপর বুঝে যাবে আমি কি বলতে যাচ্ছি। ঠিক আছে, এইবার বলছি যে পিসিএম আর পিসিবি এই দুটো নিয়ে আলোচনা করছি। পিওর সায়েন্স বায়ো সায়েন্স নিয়ে আমি আলোচনা করছি। পিওর সায়েন্স মানে সায়েন্সের কি সুবিধা। আচ্ছা, পিসিএম এর ক্ষেত্রে আসি। পিসিএম পিওর সায়েন্স, ইঞ্জিনিয়ারিং তো হবেই, ইঞ্জিনিয়ারিং। আর্কিটেকচার ওটা করতে পারবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন ওটার সুযোগ আছে। কমার্শিয়াল পাইলট এটার সুযোগ আছে। মার্চেন্ট নেভি এতে যাওয়ার সুযোগ আছে কি পিসিএম এ। আর যে পিসিএম এর যে পিসিএম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, তার পাশে দিচ্ছে অপশনাল বায়োলজি নাও, আরো তো গেটার অপরচুনিটি হয়ে গেল না। বুঝতে পারছো, বায়োলজি ঢোকে মানে আবার ডাক্তার ফাক্তার যা ইচ্ছা ওই লাইনে চলে যেতে পারছে। তার জন্য বলছি পিওর সায়েন্সের পাশাপাশি বায়োলজি নিয়ে তোমার রাস্তা পুরোপুরি খোলা। এইবার চলে আসছে কি পিসিবি সাবজেক্টটায়। পিসিবিতে মানে বায়ো সায়েন্সে তুমি অপশনাল সাবজেক্ট পিসিবি তো ফিজিক্যাল সায়েন্স কেমিস্ট্রি বায়োলজি তিনজন মেনে নিতে পারবে, তা অপশন তো হয়ে গেল। মানে ক্যারিয়ার গাইডটা বলছে, ক্যারিয়ার গাইড কি কি করতে পারবে, কোন দিকে যেতে পারবে ক্যারিয়ার অপশনটা। ডক্টর তো তোমার জানোই, বায়ো সায়েন্স মানে ডাক্তার, ডাক্তার লাইন যেতে পারবে। ডেন্টিস্ট ওটাও কিন্তু ডাক্তার কিন্তু আলাদা লাইন, যাই হোক দাঁতের ডাক্তার ডেন্টিস্ট। হোমিওপ্যাথি, একজন হোমিওপ্যাথি ভিজিট করতে 1,500 টাকা ভিজিট আছে, তাই না। হোমিওপ্যাথি খারাপ লাইন না কিন্তু একেবারে, ভেবো না হোমিওপ্যাথি কম পয়সা ইনকাম করে, প্রচুর ইনকাম করে। এখন হোমিওপ্যাথি অনেকে ম্যাক্সিমাম লোক হোমিওপ্যাথি ওষুধটা ইউজ করে।
হোমিওপ্যাথি ডাক্তারকে দেখায়, কারণ অ্যালোপ্যাথি ডাক্তার খেতে ওষুধ খেতে খেতে একদম পুরো ইয়ে হয়ে গেছে, অ্যালার্জি ধরে গেছে, ঠিক আছে। আচ্ছা, আয়ুর্বেদটা দেখায়, কিন্তু আয়ুর্বেদ নিয়ে পড়ার সুযোগ পাবে। তারপরে কি ফিজিওথেরাপি, ম্যাসেজ ফ্যাসেজ করে, জানো এগুলো, ঠিক আছে। ফিজিওথেরাপি মানে ম্যাসেজ ফ্যাসেজ করে সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়ে আসে জায়গায়, ডাক্তারি লাইন আর কি। তারপরে কি বায়োটেকনোলজি যাওয়ার সুযোগ আছে, প্যারামেডিক্যাল যাওয়ার সুযোগ আছে, ফার্মাসি ওষুধের লাইনে যাওয়ার সুযোগ আছে, নার্সিং সুযোগ আছে। বুঝতে পেরেছ? তাহলে পিসিএম আর পিসিবি কি কি ক্যারিয়ার গাইড, কি কি অপশনাল সাবজেক্ট হলো, এগুলো নিয়ে সমস্ত আলোচনা করবো। তবে লাস্ট আর একটা কথা বলছি, অ্যাগেইন আবার রিপিট করছি, সেটা হচ্ছে কি অবশ্যই পিসিএম নাও, ঠিক আছে, পিসিএম নাও। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলছি কি পিওর সায়েন্স নাও, ঠিক আছে। তার নিচে পিসিএম তো নেবেই, তার নিচে মানে অপশনাল সাবজেক্ট বায়োলজি রাখো, তাহলে দুটো দরজাই খোলা থাকবে, ঠিক আছে। বায়োসায়েন্স দুটোই খোলা থাকবে, হ্যালো। আর একটা ইম্পর্টেন্ট, আর এর থেকে লাস্ট এখন একটা ইম্পর্টেন্ট, আরো একটা ইম্পর্টেন্ট কথা বলছি, সেটা হচ্ছে যারা ফিজিক্স নিচ্ছ না, তারা কিন্তু অবশ্যই ম্যাথ নাও, না তুমি ধোঁয়াশা মানে ধোঁয়া দেখবে আর কি। লোকে বলে না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কি, মাধ্যমিক যদি মানে পুকুর, আর উচ্চ মাধ্যমিক হচ্ছে সমুদ্র, রাইট, ঠিক আছে, একদম ঠিক কথা বলে, বোঝা গেল। তাহলে কি বলছি, যারা ফিজিক্স নেবে তারা কিন্তু ম্যাথ অবশ্যই নেবে, তো ফিজিক্সটা বুঝতে পারবে না, আর ফিজিক্সের সমস্ত ক্যালকুলেশন, ফিজিক্স যে পড়াশোনা করতে পারবে আগাতে পারবে, তারা কি করবে, ফিজিক্স হচ্ছে ক্যালকুলেশন, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই তো এগুলো তো হয়ে গেল। আর তাছাড়া কি জানো, তাছাড়া হচ্ছে কি তুমি তো যে কোনো সাবজেক্টে ম্যাথে ভালো থাকলে ম্যাথে অনার্স নিয়ে পড়তে পারবে, পিএসসি সুবিধা, বা এই যে মেইন সাবজেক্টগুলো যেগুলো সেগুলো অনার্স নিয়ে পড়তে পারবে, এগুলো তো তোমরা জানোই, ঠিক আছে। তো সুতরাং পিওর সায়েন্সের আমি অপশন দেবো। আর অনেকের জগা কিছু সাবজেক্ট জিওগ্রাফি নিল, ওই এডুকেশন নিল, হ্যাঁ নিল ত্যান নিল, তারা কিছু, তারা জিওগ্রাফি ভালো, তার জন্য জিওগ্রাফি জোর দেয়। আচ্ছা দেখো, কিছু না কিছু সমস্ত লাইন খোলা আছে, কিন্তু বেকার বলবো না, সমস্ত লাইনে সমস্ত দিকে গেলে যারা আসছে ভালো, তারা কি করবে, আর্টস নিতে পড়তে হবে না, মাস্টার লাইন তো সবসময় খোলা, টিচার লাইন। তাহলে সুতরাং না, যার হবে না সায়েন্সে, বুঝতে পারছো আমাদের হবেই না, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তারা নিও না, ঠিক আছে, সায়েন্সটা নিও না, বুঝেছো। দেখো অর্ধেক রাস্তা থেকে ছেড়ে দেওয়া তো ঠিক না, যেটা করবে এই 2 মাসের মধ্যে চিন্তা ভাবনা করে কিন্তু সমস্ত কিছু করবে, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করবে। আর তোমাদের বাবাদের বলবে যে চাপ দিতে বারণ করবে, আমি 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 মানে গার্জিয়ানদেরকে বলছি, হাত জোকে রিকোয়েস্ট করছি, স্টুডেন্টদের চাপ দিয়ে না, ওরা যেটা পছন্দ সেটা পড়ুক, এটা আমার রিকোয়েস্ট, ঠিক আছে। কারণ এরপর আপনি হয়তো পস্তাবেন, জোর করে ওর ছেলে ইঞ্জিনিয়ার, ওই ছেলে ডাক্তার, আমি এই লাইনে দেবো এই লাইনে দেবো, সেগুলো করবেন না, আপনার ছেলের ফিউচারটা নষ্ট করবেন না, এটা আমাকে রিকোয়েস্ট। বসে সময় আছে, আলোচনা করুন সুন্দরভাবে। আর একটা কথা কি, ইচ্ছে এখনকার দিনে ইচ্ছে থাকলে সব উপায় বেরিয়ে যায়, কারণ ইউটিউব ফ্রিতে কত 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 টিচাররা, আমার মতো টিচাররা, কত টিচাররা গাইডলাইন দিচ্ছে, তাদের একটা টিচারকে ফলো করে তার টিপস, একটা টিচার 10টা টিচারকে ফলো করুক। ধরুন ওই ম্যাথে যে মানে গণিত আর অঙ্কে যে খারাপ, সেই সমস্ত ম্যাথে যে টিচার আছে তাদেরকে ফলো করুক। এক একটা টিচার থেকে যদি 2টো টিপস নেয়, 10টা টিচার হলে 10-20টা টিপস হয়ে গেল, কিচ্ছু লাগে না, সায়েন্সে ভালো এগিয়ে নিতে পারবে, ঠিক আছে, এগিয়ে চলে যেতে পারবে ও, হলো, কোনো চিন্তা কোনো ব্যাপার নেই, শুধুমাত্র শেখার একটু আগ্রহ আসুক, আর কিচ্ছু না। আর তার জন্য কি আছে, উপরে বসে আছে একজন সরস্বতী ঠাকুর, তাকে সবসময় প্রার্থনা করতে বলবেন, সেই টাইম সরস্বতী ঠাকুর প্রার্থনা করতে বলবেন, ওকে এমনি পড়াশোনা থেকে ডাইভার্ট করে নেবে, ঠিক আছে। টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।